আমি এখন রয়েছি মোস্তফা হাকিম মিনি স্টেডিয়াম চট্টগ্রামে। এখানে চলছে নোয়াখালী সুবর্ণচর উপজেলার সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুবর্ণ মেলা 2025। আজকে 10 বছর যাবৎ তারা এই অনুষ্ঠানটি করে আসছেন সুবর্ণ মেলায়। তো আজকে আমরা এই অনুষ্ঠান স্থল থেকে কিভাবে তাদের অনুষ্ঠান হচ্ছে, কে কেমন কিভাবে দেখছেন, আয়োজন কমিটি থেকে শুরু করে অতিথিবৃন্দদের সাথে আমরা সাক্ষাৎকারে সেটি জানতে চাইবো। আমরা আজকে জানতে চাইবো তারা কিভাবে এই অনুষ্ঠানটি সাজিয়েছেন, কারা কারা অতিথি হিসেবে এসেছেন এবং কিভাবে তারা অনুষ্ঠানটি আজকে সম্পন্ন করছেন। দর্শক থাকুন আমাদের সাথে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে এই সুবর্ণ মেলা অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে যে সিনিয়র জুনিয়র অনেকের সাথেই দেখা হচ্ছে। প্রতি বছর এই অনুষ্ঠানটা হয়। আয়োজক কমিটিকে অনেক ধন্যবাদ যে প্রত্যেক বছর আমরা সুবর্ণ মেলা আসি, অনেক ভালো লাগতেছে। আমরা প্রতি বছর এখানে আসতে পারলে অনেক ধন্য হবে। সুবর্ণ মেলা আমাদের প্রাণের মেলা। আমরা চাই প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা হোক। সুবর্ণ মেলা আমাদের বন্ধনকে শক্তিশালী করে, এসে অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম। এটি সুবর্ণ মেলা নয়, এটি আমাদের প্রাণের মেলা। আমি চাই প্রতি বছর আমাদের এই মেলা চলতে থাকুক এবং আমাদের এই সুবর্ণচর সমিতির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং সুবর্ণচরের নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি এই মেলায় অংশগ্রহণ করার জন্য লোভ সামলাতে না পেরে আমি অনেক কাজ পেলে কক্সবাজার থেকে একটু আগে এখানে উপস্থিত হয়েছি। এটা সুবর্ণচরবাসীর একটি প্রাণের মেলা। প্রায় বছরই এটা অনুষ্ঠিত হয়। আমি ইতিপূর্বেও আরও দু একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আমার সুযোগ হয়েছিল। আমি আশা করি সুবর্ণচরের নোয়াখালীর যারা চট্টগ্রামে আছেন এবং ঢাকা বা অন্যান্য জেলা থেকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছেন, আমি সকলে মিলে আজকের দিনটি আমরা উপভোগ করব এই আশা করছি এবং সুন্দরভাবে যাতে অনুষ্ঠানটি শেষ হয়। আর ভবিষ্যতে যাতে আমরা প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান করতে পারি। সকলের মিলন মেলা আসলে আজকে আমি এই ঢুকার সাথে সাথে অনেককে দেখেছি যাদেরকে হয়তো কয়েক বছরের মধ্যে আমি দেখার সুযোগ হয়নি। এটা আসলে আমাদের একসাথে হয়ে পরস্পরের সাথে এই পরিচিত হওয়ার এবং সম্পর্ক রক্ষা করার একটা সুযোগ করে দিয়েছেন কমিটি। তাদেরকে আমি সুবর্ণচর উপজেলা বিএনপির পক্ষ থেকে, তাদের সুবর্ণচরবাসীর পক্ষ থেকে সুপার পিবিআই চট্টগ্রাম জেলা এবং সুবর্ণচর উপজেলা সমিতির চট্টগ্রামের আমি সভাপতির দায়িত্ব পালন করছি প্রতিষ্ঠা লগ্ন থেকে। আমি আজকে আসলে এবারের অনুষ্ঠানটা আপনারা জানেন ভিন্ন একটা পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা অনেকেই আমাদের সুবর্ণচরের বৃহৎ জনগোষ্ঠী, এতদিন অনেককে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিতে পারেনি বা বিভিন্ন কারণে ওনারা অংশ করেননি। এই জন্য আসলে এটা আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল। আজকের এই ভিন্ন পরিবেশে নতুন একটা বাংলাদেশের যে অধ্যায় রচিত হয়েছে, এখানে আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সুবর্ণচরের মানুষ এক এবং অভিন্ন। আমাদের রাজনৈতিক মত ভিন্ন থাকতে পারে, কিন্তু আমরা সবাই সুবর্ণচরিয়ান, এটাই হবে আমাদের একমাত্র ইনশাআল্লাহ। তো আপনারা জাকির ভাইয়ের সাথে আপনারা যারা এসেছেন আমাদের আজকে এই প্রোগ্রামকে, সেটা আমাদের মিলন মেলা, আমাদের প্রাণের মেলা। আমরা যারা চট্টগ্রামস্থ, আমরা যারা সুবর্ণচরের মধ্যে বসবাস করি, আমাদের একটাই মেলবন্ধন, একটাই জায়গা হলো আমাদের এই সুবর্ণ উপজেলা সমিতির একটা বার্ষিক মেলবন্ধন। এখানে আমাদের অন্যান্য পেশিবাদ সরকার আমলে আমরা একটা চাপে ছিলাম, ফারুক ভাই যেটা বলেছে, সে সময় আমরা আমাদের রিলায়েবল মতাদর্শের অনেকে আমরা সেখানে আমন্ত্রণ করতে পারি নাই, বিভিন্ন চাপের ফলে সেটা আপনারা জানেন। এখন আমাদের জন্য পৃথিবী উন্মুক্ত, পেশিবাদের দুঃশাসনের যে চট্টগ্রামে বসবাসরত যারা আছেন তাদের সাথে যোগাযোগ তেমন অনেকের হয়তো মোবাইলে, কিন্তু বাস্তবে এই ধরনের একটা অনুষ্ঠান ছাড়া কিন্তু কারোর সাথে একসাথ হওয়া যায় না। তো এই ধরনের অনুষ্ঠান যারা প্রথমে করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আজকের অনুষ্ঠানটা আমার অনেক সুন্দর লাগছে এবং সকলের অনেকের উপস্থিতি আমি দেখতে পাচ্ছি। অত্যন্ত চমৎকার একটা অনুষ্ঠান হয়েছে, আমরা খুবই খুশি আজকের এই অনুষ্ঠানে এসে। মেলা আমাদের প্রাণের মেলা, এখানে এসে অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। আমরা সুবর্ণচরের মিলন মেলায় আসি, খুব ভালো লাগছে সবাইকে দেখে। তবে আজকে সুবর্ণচর উপজেলার সমিতির মাধ্যমে আজকে এই মিলন মেলা আমরা উপস্থিত হয়ে আমাদের সুবর্ণচরের নক্ষত্র
এবং সুবর্ণচরের যারা এই আয়োজন আমাদের এসপি মহোদয় ফারুক সাহেব ও আমাদের এই সুবর্ণচর উপজেলার সাধারণ সম্পাদক নয়ন ভাই সহ মান্যগণ্য আমাদের ভার্সিটির প্রফেসর কালাম উদ্দিন সহ যারা আজকে এই অনুষ্ঠান আয়োজন করতেছে ওনাদেরকে আমরা সুবর্ণচরবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানাই। তবে ইনশাল্লাহ আগামীতে আমাদের এই সুবর্ণ মেলা আরও বৃহৎ আকারে যে হয় আমি আশাবাদ ব্যক্ত রাখব। এবং ইতিমধ্যে গত 10 বছর ধরে একটানা আমাদের এই সুবর্ণ মেলা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হয়